2024 সালে কর্কট রাশির ভাই ও বোনদের 2024 সালে এই জুন মাসে তাদের জীবনে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হতে চলছে। আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ, আমি আগেই বলেছি যে 2024 সালে যে সমস্ত জাতক বা জাতিকাগণ কয়েকটা 12টা রাশির মধ্যে কয়েকটা রাশি, তাদের কিন্তু এই জুন মাসটা তাদের স্বর্ণময় সময় বলে ধরা হবে। যার যে যত বুদ্ধিমান এবং তার মেধা, কৌশল, পরিশ্রম এবং সততা, ভক্তিপরায়ণ আছে, সে ততটা বেশি ফল ভোগ করবে। বন্ধুরা, 2024 সালে এই জুন মাসেই আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের নানানভাবে বিভিন্ন জায়গায় তাদের সফলতা, একটা উন্নতি চোখে পড়ার মতো তাদের কিন্তু হবে। এর অনেক কারণ আছে। বন্ধুরা, 2024 সালে যে সমস্ত রাশি আপনার স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে তাদের অতিবাহিত হবে, তার মধ্যে কিন্তু আপনার কর্কট রাশিও কিন্তু আছে। এবং তাদের এই জুন মাস তাদের একগুচ্ছ ভাগ্যের একের পর এক উত্থান, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, আত্মপ্রত্যয় এবং তাদের উন্নতি এবং পারিবারিক উন্নতি, বিবাহ দিকে উন্নতি, আপনি সর্বদিকেই তাদের কিন্তু আপনার উন্নতি চোখে পড়ার মতো হবে। এর মধ্যে যদি আপনি ভুল ভ্রান্তি করেন তাহলে কিন্তু এই সুখ ভোগটা কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারেন। অতএব আমাদের এই জায়গাগুলো আমাদের সচেতন বা মনে রাখতে হবে। কারণ কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে আপনার কিন্তু চন্দ্র তার অবস্থান করছে এবং শনি মহারাজ আপনার প্রায় সারা বছরই অষ্টমে কিন্তু তাকে বসে দৃষ্টি প্রদান করবে। এবং আমরা জানি যে চন্দ্র যে সমস্ত জাতক বা জাতিকাগণের অবস্থান করে বা আষ্টপৃষ্ঠে থাকে, তাদের আপনার চারিত্রিকভাবে তারা কিছুটা ভুল ভ্রান্তি করলেও শনি মহারাজের কারণে এবং অষ্টমে অবস্থান করার কারণে অনেক ভুল পথ থেকে আপনাকে কিন্তু বাঁচাবেও। অতএব শনি মহারাজ এই আপনার অষ্টমে বসে আপনার কিন্তু সে দশমেও দৃষ্টি প্রদান করবে এবং যার কারণে আপনার লেনদেন, শিক্ষা, আদান প্রদান, গচ্ছিত ধন যাতে নষ্ট না হতে পারে এবং আপনি কোনো ভুল সিদ্ধান্ত যাতে আপনি না নিতে পারেন এবং কারোর চক্রান্তে আপনি যাতে না পড়েন, সেদিকেও কিন্তু আপনার শনি মহারাজ আপনাকে, বড় ঠাকুর আপনাকে দৃষ্টি প্রদান করবে এবং আপনার উন্নতি যাতে হয় এবং আপনি যাতে শরীরপাতি আপনার ভালো যায় এবং আপনার রাগ ক্ষোভ জেদটা যাতে আপনার কন্ট্রোলে থাকে, সেদিকেও কিন্তু আপনাকে দৃষ্টি প্রদান করবে। এবং এই 2024 সালে 3রা জুনই কিন্তু বৃহস্পতি, শুক্র এবং শনি মহারাজ একত্রে প্রবেশ করার কারণে আপনার কিন্তু জীবনে আপনি ভাবতেই পারবেন না একটা আমূল পরিবর্তন অর্থনৈতিক দিকে আপনাকে চোখে পড়ার মতো হবে। আপনার গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, এগুলোর দিকে যশ, খ্যাতি, মন্ত্রী, মিনিস্টার, উচ্চ ক্ষমতার অধিকারী, চাকরি বাকরি পাওয়া এবং একটা এলাহি ব্যাপার এবং আপনার দীর্ঘদিনের বিতর্কিত সমস্যাগুলো, এটাও কিন্তু কর্কট রাশির এই সময় সমাধান আপনার করবে। কারণ তাকে আপনার বড় ঠাকুর যেমন একটা সুদৃষ্টি প্রদান করছে, তেমনি কিন্তু আপনার তাকে কিন্তু আবার বৃহস্পতিও তাকে সুদৃষ্টি প্রদান করছে। এবং বড় ঠাকুর যেমন আপনাকে অষ্টমে
বসে দৃষ্টি অষ্টম এবং দশমে বসে আপনাকে পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা করে আপনাকে রক্ষণাবেক্ষণ করে আপনার যশ খ্যাতি প্রতিপত্তিটা বাড়িয়ে তোলার কারণে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আবার দশমেও প্রবেশ করবে। তাহলে আপনার আছে দশমে আপনার বড় ঠাকুর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনার অবস্থান করছে। এই যে অবস্থান করার কারণে আপনার দেখা যাবে যে এই শনি মহারাজের মতো একটা বড় প্ল্যানেট এবং দেবগুরু বৃহস্পতির মতো একটা প্ল্যানেট যখন একত্র অবস্থান করে সেই জাতক বা জাতিকাগণের ভাগ্যের চারিদিক থেকে একটা উন্নতি চোখে পড়ার মতো আপনার অবস্থানের দিকে যায় এবং সে গাড়ি বাড়ি এই যে ক্রয় বিক্রয় ল্যান্ড প্রপার্টি এটা জন্য তার জন্য স্বাভাবিক প্রক্রিয়া হয় এবং ছেলে মেয়েদের অগ্রগতি তা বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনার বিদেশে যাওয়া বা আপনার সেনাবাহিনী প্রশাসনিক সাইডে তাদের ভালো ফলাফলটা করা এটা কিন্তু তাদের জন্য সহজসাধ্য হয় এবং একজন গর্বিত পিতা হিসাবে আপনি সত্যি গর্বিত অনুভব করবেন আপনার ছেলে মেয়েদের অগ্রগতির জন্য এবং আপনার এই অগ্রগতির জন্য আপনার পিতামাতার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য এবং আপনার পারিবারিকভাবে দায়িত্ব কর্তব্য বোধটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং যার কারণে তার কর্কট রাশির জাতকদের জুন মাসে সমস্যার মধ্যে পড়বে না আমি সে কথা বলছি না, কিন্তু আর সেই সমস্যাকে অতিক্রম করার মতো ক্ষমতা কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এমনিতেই আছে এবং তারা কোন কোন দিকে তাদের সমস্যা আসতে পারে সেটাও তারা ভালো করে জানে এবং সূর্য ও মঙ্গল তার ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এবং আপনার বুধ ও শুক্র আপনার প্রভাবে কারণে আপনার রুচক রাজ্যকেরও একটা সৃষ্টি তার করবে এবং এই ব্যাপারে আপনার কয়েকটা রাজ্য এই কর্কট রাশির উপর প্রভাবিত হচ্ছে এবং এই যে একের পর এক মহা রাজ্যকের কারণে বুধাদিত্য রাজ্য আপনার রুচক রাজ্য মালব্য রাজ্য শশক রাজ্য এই যে কয়েকটা আপনার রাজ্য এটা কিন্তু কর্কট রাশির উপরে এই জুন মাসের আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পড়ে গেছে। অতএব ৩রা জুন আপনার বৃহস্পতি এবং ৩রা জুনের পর এই জাতকদের যে অগ্রগতিটা সে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু সে পার উপরে পা তুলে দীর্ঘদিন আপনার কাজ না করেও কিন্তু সে আপনার অবস্থান করতে পারবে এবং এটা যদি সে ধরে রাখতে পারে তাহলে 2024 সাল নয়, তারপরেও জুন জুলাই আগস্ট 2024 সাল টোটালটাই সে কিন্তু একটা জায়গায় অবস্থান কর্কট রাশির জাতক আপনার অবস্থান কর্কট রাশিকে বেস করে আরও কয়েকটা রাশি তার কিন্তু আপনার খুব দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হয়। ঘরে আপনার দীর্ঘদিন পর নতুন অতিথি আগমন এবং দূর থেকে আপনার ভালো খবরাখবর এবং আপনার একটা বড় ধরনের রোগ থেকে পরিত্রাণ পেয়ে এবং আপনার পিতার একটা গচ্ছিত ধন সেও যদি আপনি হস্তান্তর হয় বা আপনার জীবন সঙ্গিনী এমনিতেই কর্কট রাশির জীবন সঙ্গিনী এরা খুব ভালো হন এবং এরা অত্যন্ত সৎ এবং ধার্মিক হওয়ার কারণে এরা যা চিন্তাভাবনা করে এবং ভবিষ্যতের জন্য যে চিন্তাভাবনা প্ল্যান করে তা কিন্তু তারা সফল করেও থাকে এবং এই যে বর্তমান যে সময়টা জুন মাস তার স্বর্ণময় সময় চলছে, একটা কথা মনে রাখবেন, আপনার ভালো সময় যখন হবে আপনিই সুখ ভোগ করবেন, এটাকে কি করে ধরে রাখতে পারবেন সেটাও কিন্তু আপনার দায়িত্ব। তবে আমরা যেটা বলবো আপনার রাগ ক্ষোভ জেদ অহম এটা আপনি কোনো সময় প্রশ্রয় যদি দিতে যান তাহলে কিন্তু মারাত্মক ভুল করবেন, তাহলে সমস্যার সমাধানের জায়গায় সমস্যা কিন্তু আরও বৃদ্ধি করবেন এবং কারোকে আপনার ছোট করার মানসিকতা এবং ভক্তি বিশ্বাস এই জিনিসটা মনের মধ্যে যদি আপনি রাখেন তাহলে আপনার দেবগুরু বৃহস্পতি বা বড় ঠাকুর এরা কিন্তু আপনার তুষ্ট হন ভক্তি এবং বিশ্বাসের কারণেই তারা কিন্তু তুষ্ট হন। তাদেরকে ভোগ দিলে তারা যে তুষ্ট হন এই ধারণাটা কিন্তু ভুল। আপনার ভক্তি এবং বিশ্বাস দিয়েই আপনি টোপাস পড়লেন বা পোকরাস পড়লেন বা নীলা পড়লেন মনে করলেন যে আমি নীলা পড়েছি সে বড় ঠাকুর ঠান্ডা, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু ভালো নয়। কারণ আপনার টাকা আছে আপনি খরচ করবেন, কিন্তু টাকা
খরচ না করার চেয়ে আপনি ভক্তি বিশ্বাস দিয়ে আপনি চেষ্টা করুন আপনার প্রকৃতির মধ্যে থেকে এই জিনিসটাকে সমাধান করা যায় কি না, তা হলে সেটাই হবে আপনার ভালো। কারণ দ্বিতীয় কিন্তু আপনার শুক্রের প্রভাবটা, বুধ ও শুক্রের যে একটা বিশাল, যেমন বুধকে আপনার যুবরাজ বলা হয়, যুবরাজ যখন কোনো গ্রহে ঢোকে, অর্থাৎ আপনার কর্কট আর রাশিতে আপনার যখন প্রবেশ আপনার কিন্তু করেছে, এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু উপঢৌকন নিয়ে আপনি প্রবেশ করেছেন। ধন দৌলত, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, ল্যান্ড প্রপার্টি, শিক্ষা দীক্ষা, বিবাহ শাদী, সর্ব জায়গায় সে এই উপঢৌকন নিয়ে আপনার ঘরে কিন্তু সে প্রবেশ করেছে এবং আপনি তাকে, এবং এর সঙ্গে কিন্তু দৈত্যগুরু আপনার শুক্র আচার্য, এবং আমরা জানি শুক্র আচার্যকে কিন্তু আপনি শিবপুত্রও বলা হয়। অর্থাৎ এই যে শুক্র আচার্যের মতো শক্তিশালী একটা প্ল্যানেট যখন আপনার দুইটা বুধ এবং শুক্রের যে একটা দারুণ শক্তিশালী আপনার প্রভাব, এবং এই প্রভাবের কারণে একটা রাজযোগের সৃষ্টি কিন্তু হয়েছে। অর্থাৎ এই মহারাজযোগের কারণে সে কিন্তু চতুর্থ ভাব এবং আবার দ্বিতীয় স্থানে সে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত তুলে আশীর্বাদ প্রদান করছে, এবং এই আশীর্বাদের কারণে আপনার জীবনে একটা নানা দিক থেকে একটা দারুণ সফলতার দিকে আপনি কিন্তু ধাবিতই নয়, আপনার কেরিয়ার, অর্থনৈতিক এবং আপনার ভাগ্যের একটা দারুণ পরিবর্তন এই 2024 সালে আপনি কিন্তু হবেন। প্রেমের দিকে আপনি একটা দারুণ সফলতা দিকে আপনি ধাবিত হবেন, এবং বুধ ও শুক্রের মতো দুইটি শুভ গ্রহ কারণে আপনি প্রেমে যেমন আপনি দাতা হিসেবে পরিণত হবেন, দানশীল হবেন, এবং পঞ্চমে সে আপনার শুরুর পঞ্চমে বুধ আপনার শুক্রর মতো দুইটা প্ল্যানেট আপনার পঞ্চমে আপনার দৃষ্টি প্রদান করার কারণে বা অবস্থান করার কারণে আপনার জীবন সঙ্গিনীর এই যে বলে যে মানে স্ত্রীর ভাগ্যে স্বামী উন্নতি, এই যে আপনার যদি আপনার জীবন সঙ্গিনী যে ভাগ্যবতী তার প্রমাণটা সে কিন্তু এবার রাখবে। দেখবেন যে জীবন সঙ্গিনীর ভাগ্যটা আপনার উপরে প্রভাবিত হওয়ার কারণে সুখ ও বুধ আপনার পঞ্চমে অবস্থান করার কারণে আপনার কিন্তু প্রেম দাতা হিসাবে কাজ করবে। আপনার অলৌকিক সম্পত্তি আপনার হস্তগত হবে, সম্পত্তির উপরে সম্পত্তি, গাড়ির উপরে গাড়ি, বাড়ির উপরে বাড়ি এবং সঞ্চয়ের উপরে সঞ্চয়। এটা কিন্তু আপনার কর্কট রাশির জাতকদের এই জুন মাসটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হবে, এবং প্রেম দিয়ে যদি বিবাহ হয় সেটাও কিন্তু আপনার দারুণ আপনার। তবে পুনরায় প্রেমের পরে কিন্তু প্রেমে একটু জটিলতা একটু আপনার আসবে, সেদিকেও আপনার একটু খেয়াল রাখবেন, বা প্রেমটা কিন্তু আপনার যদি ভেঙেও যায় সেটাও কিন্তু আপনার মানে অবিশ্বাস নয়। এবং জীবনসঙ্গিনী পুনরায় মানে জুনের পর আপনার কিন্তু একটু মানে জীবনসঙ্গিনীকে একটু প্রতি আপনার একটু সন্দেহ, হয়তো মিথ্যা অপবাদ মধ্যে আপনি পড়তে পারেন, এবং 1 মে বৃহস্পতি একাদশ ঘরে কিন্তু আপনার অবস্থান করছে, এবং যার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মন যশ খ্যাতি এগুলো কিন্তু আপনার করতে পারবেন। চাকরিতে আপনার প্রমোশন, বেতন বৃদ্ধি বা নতুন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রাশিতে আপনি যদি করেন, কারণ তা আপনার স্বাভাবিক, কারণ তৃতীয় কিন্তু বৃহস্পতি পঞ্চম রাশিতে কিন্তু অবস্থান আপনার করছে, এবং যার কারণে আপনার সহকর্মী নতুন লোক নিয়ে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার যে একটা দিতে পারবেন, মৎস্য ব্যবসা, আপনার মুরগি বা গোট খামার, এগুলোও কিন্তু আপনার জন্য একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন বা ধাবিত হতে আপনি সক্ষম হবেন। শুধু তাই নয়, বিশেষ করে এগ্রিকালচার সাইডে যারা আছে, মুরগির ব্যবসা, ছাগলের ব্যবসা, গরুর ব্যবসা, এই জাতীয় ব্যবসা বাণিজ্যে যারা ফার্ম জাতীয় ব্যবসা করে তারা কিন্তু অত্যন্ত চমৎকারপ্রদ একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তবে জুন মাসে একটু খেয়াল রাখতে হবে, মরক লাগে বা ভাইরাস লাগে তার আগে আপনার সেই সমস্ত যা আপনার মানে না লাগে সেই ব্যবস্থাটা আগে অগ্রিম নিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতিও হতে পারে। এবং সূর্য মঙ্গলের একটা প্রতিযোগিতামূলক কাজে আপনাকে কিন্তু ধাবিত করবে, এবং আপনি সাফল্যতাও কিন্তু আপনি পাবেন। অতএব এই 2024 সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের একের পর এক
দারুণ ফল কিন্তু তার অবস্থান করবে। কারণ এমনিতেই যে কয়টা 12টা রাশির মধ্যে কর্কট রাশি এই জুন মাসে তাদের স্বর্ণময় সময়ের মধ্যে কিন্তু ধাবিত হচ্ছে। যে জাতক তার ভাগ্যকে মেধা বুদ্ধি দিয়ে, যতটুকু মেধা বুদ্ধি দিয়ে ধরে রাখতে পারবে, সে কিন্তু 2024 সালটা সম্পূর্ণটাও ভোগ করতে পারবে। এবং তাদের কর্কট রাশি জাতকদের একের পর এক ধামাক্কা গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করবে কিন্তু এই জুন মাসে। কারণ 1 জুন কিন্তু বৃহস্পতি পঞ্চমে কিন্তু আপনার ঢুকে গিয়ে দেখা যাবে জুন মাসেই আপনার সে মঙ্গল, শুক্র, শনির মতো একটা মহা প্ল্যানেট একটা গতি পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন 29শে মেই কিন্তু আপনার এই পরিবর্তনটা হয়ে আপনার কর্কট রাশিতে কিন্তু আপনার প্রবেশ করেছে। এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতকদের জীবনে আপনি 3রা জুন বৃষ রাশি, আপনার বৃষ রাশিতে উদয় হয়েছে কিন্তু আপনার বৃহস্পতি, এবং যার কারণে আপনার মানে পঞ্চম এবং দশমে আপনার বৃহস্পতির একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদানের কারণে আপনার কিন্তু রোচক রাজযোগের সৃষ্টি হয়েছে। এই রোচক রাজযোগের কারণে আপনি টাকার উপরে টাকা, বাড়ির উপরে বাড়ি, ধন সম্পদ প্রবৃদ্ধি কিন্তু আপনার বৃদ্ধির দিক ধাবিত করবে। আপনার যশ, খ্যাতি, প্রতিপত্তি, সামাজিক স্ট্যাটাস কিন্তু বাড়াবে। সন্তানদের পড়াশোনায় ভালো ফলাফল, চোখে পড়ার মতো আপনার ফলাফল সে কিন্তু দেখাতে পারবে। এবং এই যে 3রা জুন আপনি বৃষ রাশিতে কিন্তু আপনার বৃহস্পতি সে কিন্তু আপনাকে থেকে ওখানে দৃষ্টিপানে আপনার উদয় হবে। এবং এই উদয় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে আপনার হবে কিন্তু আপনার শুক্র গ্রহের। এই যে পরিবর্তনও হবে এবং সঙ্গে সঙ্গে পরিবর্তনও আপনার আসবে আপনার শুক্র গ্রহে। এবং আগামী 1 জুন মেষ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করেছে। আজকে 1 মে কিন্তু সে প্রবেশ করেছে। এই যে প্রবেশ করার সঙ্গে আপনি কিন্তু এখন দেখবেন যে দুধ যখন গরম হয় আস্তে আস্তে সে ফুলে ওঠে। অর্থাৎ আপনার ঘরে যেহেতু আপনার মানে 1 তারিখে মেষ ঘরে কিন্তু মঙ্গল প্রবেশ করছেন, আপনার ভূমিপুত্র সে কিন্তু ভূমি বিষয় সম্পত্তি নিয়ে সে প্রবেশ করেছে এবং মঙ্গল তাকে শৃঙ্খলাবদ্ধ আপনাকে রাখতেছে, আপনি চেষ্টা করে এবং যুদ্ধক্ষেত্রে সে সাহসিকতা আপনাকে বৃদ্ধি করে। অর্থাৎ আপনার মনে সাহসিকতা যোগাবে, আপনাকে যুদ্ধ করতে শেখাবে এবং কি করে আপনি জয়লাভ করতে পারেন সেই কথাটা আপনাকে চেতনাটা মানে আপনাকে বৃদ্ধি করবে। অর্থাৎ আপনার জীবনে এই জুন মাসে একটা অলৌকিক ঘটনা একের পর এক মহারাজযোগের কারণে আপনার কিন্তু এই জুন মাসে মানে কয়েকটা গ্রহ পরিবর্তনের কারণে আপনার কর্কট রাশি জাতক মানে জীবনে আমূল পরিবর্তন কিন্তু হবে। সেটা অর্থে হবে, শিক্ষায় হবে, স্বাস্থ্যে হবে, আপনার পারিবারিক জীবনে হবে এবং চাকরি বাকরি জায়গায়ও কিন্তু আপনার হবে, উচ্চশিক্ষায় বাইরে যাওয়া এবং আদান প্রদানের ব্যবসা জায়গায়ও কিন্তু আপনার সেটা সমৃদ্ধি আপনার করবে। শুধু তাই নয়, আপনার একটা হাতের কাজে আপনি এত সুন্দর পারফরমেন্স করেছেন যার কারণে আপনার চারিদিকে আপনার নাম কাম হবে। আপনি অ্যাডভোকেটের দিকে আপনাকে চমৎকার, আপনি একের পর এক যে সমস্ত কাজকর্ম এবং জটিল আপনি মামলা মোকদ্দমায় জয়লাভ করে যার কারণে আপনার মহলে আপনার অ্যাডভোকেটের মহলে আপনার একটা যশ কীর্তি সুনাম ছড়িয়ে পড়বে এবং যার কারণে আপনার মানে রুগী কেস আপনি দেখে কুলাতে পারবেন না, যার কারণে আপনাকে কিন্তু মানে যশ খ্যাতি প্রতিপত্তি এবং শরীরপাতির প্রতিও চাপ পড়তে পারে, এটাও লক্ষ্য রাখতে হবে। এবং ডাক্তারের সাইডেও কিন্তু দেখা যায় রুগী আপনার কাছ থেকে উঠতে চাবে না এবং আপনি যে রুগী ধরছেন সে মানে টাচ করছেন সেই রুগী আপনার রোগমুক্ত হয়ে গেছে। এই যে যশ খ্যাতি প্রতিপত্তি আপনার কিন্তু এগুলো বেড়ে যাবে। আপনি নতুন ব্যবসা ধরেছেন, সফলতা করেছেন, একাধিক ব্যবসা বাণিজ্য প্রসার করাটা এটা কিন্তু আপনার দ্বারাই সংগঠিত হবে। আপনি এগ্রিকালচার সাইডে আপনি গোট ফার্ম দিয়েছেন, এখন মুরগির খামার দিয়েছেন, আবার একটা আপনার গরুর খামার দিলেন বা মৎস্য খামার দিলেন। এই যে একের পর এক বৃদ্ধি হওয়া, কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের মেডিকেল কোচিং, আপনার নার্সিং কোচিং, এই যে সমস্ত জায়গায় আপনার কিন্তু চমৎকার হবে। এবং যারা প্রেমিক তাদের কিন্তু প্রেম হচ্ছে না এবার কিন্তু আপনি ভালো
আপনি প্রেমিক মনের মতো প্রেমিক আপনি কিন্তু পেয়ে যাবেন। এটাও কিন্তু আপনার এই কর্কট রাশি জাতকদের জুন মাসে দারুণ পরিবর্তনের কারণে এটা কিন্তু তার হবে। অতএব কর্কট রাশির জাতকদের এই ব্যবসায় আপনার কিন্তু তাদের যে ওঠাপড়ার যে খেলাটা এখন কিন্তু উর্ধ্বের দিকে ক্রমশ উর্ধ্বের দিকে যাবে। কিন্তু আপনি যদি সতর্ক না থাকেন, আপনার মেধাবুদ্ধি তৃতীয় ব্যক্তিজনের কাছে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার ব্যবসায় কিন্তু ক্ষতিও হবে। সেটাও আপনি ধরে রাখুন কর্কট রাশি জাতক। এবং আইনি জটিলতায় আপনি একটু পড়বেন এবং একটা পারিবারিক একটা কঠিন ব্যাধির মধ্যে বা কঠিন রোগের মধ্যে পড়ারও একটা সম্ভাবনা কিন্তু আপনার আছে। কারণ আপনি একটু অলস হয়ে যেতে পারেন এবং আপনি একটু বেশি ঘুমাতে পারেন, কিংবা অহেতুক বেশি কথা বলার কারণে আপনার সমস্যায়ও পড়তে পারেন। সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।